আমি টান দিলে তো তুই ধরতে পারবি না। হ্যালো এভরিওয়ান, আজকে একটা ছোটোখাটো রাইডে বের হব। সবাই মনে করেন সবার লাইফ নিয়ে অনেক বিজি, তো অনেক দিন ধরে একসাথে অনেকের সাথে রাইড দেওয়া হয় না, তো নিজেও ঘুরতে বের হওয়া হয় না, তো ভাবলাম যে আজকে বের হয়ে একটুখানি ভিডিও শ্যুট করি। আজকে বের হইছি একটা ছোটখাটো রাইড দিতে, ফাঁকা রাস্তা, এই জন্য মনে করলাম যে একটা রাইড দেয়। আমার সাথে আছে আমার ফ্রেন্ড রিফাত, বাজাজ V15 নিয়ে বের হইছে। ওর বাইকটা আপনারা দেখলে খেয়াল করবেন অনেক বেশি ক্লিন। ওর বাইক কিন্তু অনেক লং টাইম ধরে ইউজ করতেছে, বাট এত ক্লিন ওর বাইক যেভাবে যত্ন করছে আপনি রাস্তায় দেখতে পারবেন যে অন্যান্য বাজাজ V15 গুলো। ওর ইভেন এক্সস্টের ক্যাপটা দেখেন অনেক শাইনি। সো বুঝতেই পারতেছেন ও বাইকটা অনেক মেনটেন করে চালাইছে। তো আমরা 300 ফিটে যাচ্ছি এখন, একটা সুন্দর ক্রুজ করতে করতে 300 ফিট যাচ্ছি। হোপফুলি ওখানে যায় আমাদের সাথে অন্তিক জয়েন করবে। অন্তিকের লাইব্রেরিতে একটা নতুন বাইক অ্যাড হয়েছে, সেটাও হয়তো বা আপনাদেরকে দেখানোর সুযোগ হবে আমার। তো অন্তিক হয়তো আমাদের জন্য ওয়েট করতেছে ICCBর সামনে, ওখান থেকে আমরা ওর সাথে রাইড কন্টিনিউ করবো। অনেক সুন্দর একটা সুজুকি জিমনি। এই গাড়িটা আমার অনেক ভালো লাগে, ছোট মিনিয়েচার কম্প্যাক্ট একটা জিপ টাইপের গাড়ি। গাড়িটা অনেক কিউট, অফরোডিং ক্যাপাবিলিটি অনেক ভালো। অন্তিক চলে আসছে অলরেডি ICCBর সামনে, গেলে হয়তো ওকে পেয়ে যাব আমরা। এই যে আমার ফ্রেন্ড অন্তিক, আর এটা ওর ইনভেন্টরির নতুন বাইক। অন্তিক ব্লগকে হাই দাও। এটাই ইন্ট্রো হবে। সো অন্তিকের কেপিটিটা এই হলো অবস্থা, দেখবো না আমরা যাই ওখানে। আমি টান দিলে তো তুই ধরতে পারবি না। এই যে আসছে টানাটানি করতে, বলে টান দিলে ওরা ধরতে পারবো না, আমরা তো টানাটানি করি না। অনেক সুন্দর এই গ্রিনারি, দেখেন কত সুন্দর লাগতেছে, একদম ফ্রেশ। মাঝখান থেকে এরকম 2-4টা মানুষজন আসবে যারা একটু টাল্টি পাল্টি করে বাইক চালাবে, ম্যাটার না। বাট কি সুন্দর সানসেটটা দেখেন, জাস্ট এত সুন্দর গাছ টাছ, তার মধ্যে সানসেট। ঢাকার ভিতরে, ঢাকার বাইরে তো এটা আমরা পাই না, বাট এখন ঢাকার ভিতরে এই সিনারিটা এনজয় করার জন্য মোটামুটি 300 ফিট একটা ভালোই উপযোগী জায়গা আমার কাছে মনে হয়। নতুন রাস্তা, অনেক স্মুথ, এগুলা খুব ভালোই লাগতেছে এনজয় করতে। প্লাস সানসেটটা জাস্ট, এইটাই তো দেখার জন্য আসছি, সানসেট। হয়তো বা এখানেই থামবো, থামার পরে চা খাবো, গল্প করব। এখন অন্তিকের লাইব্রেরিতে নতুন একটা কেপিটি অ্যাড হয়েছে, কিরকম পারফর্ম করে দেখি। তো এখন ওর কেপিটিটা চালাচ্ছি, মজাই। সিটিং পজিশনটা অনেক ডিফারেন্ট, অনেক আপরাইট, অনেক মনে হচ্ছে যে একটা সোফায় বসে আছি, এত চিল আর রিল্যাক্সড একটা পজিশন। এইভাবে বসলে অনেক দূর আপনারা রাইড করতে পারবেন ডেফিনেটলি, যেহেতু একটা অ্যাডভেঞ্চার বাইক হিসাবে কেপিটিটা খুবই ভালো। সিটিং পজিশনটা অনেক আরামদায়ক একটা পজিশন, আপরাইট অনেক। বাইকে পাওয়ারের কোনো কমতি ফিল হয় না, ইভেন তো এটা কেপিটি ফার্স্ট ভার্সনের। এত বছর পরেও বাইকটার পারফরমেন্স এত সলিড, সেটা খুবই সুনামযোগ্য একটা পারফরমেন্স দিচ্ছে এই এত বছর পরেও কেপিটিটা। আমাদের সাথে আছে শাহানুর, ওর কেপিটিটা অনেক সুন্দরভাবে মড করা, খুবই ক্লিন। ভাইজার, নাকেল গার্ড, টুকটাক মডিফিকেশন করা আছে হালকা, খুবই ক্লিন লাগতেছে। আর ও এটা নিয়ে খুলনায় যায় হাইওয়েতে। ও বলতেছিল যে রাস্তায় অনেক অ্যাটেনশন পায় বাইকটার লুকসের কারণে। আসলে অ্যাডভেঞ্চার বাইক তো আমাদের দেশে খুব কম মানুষই চালায়, এতদিন ছিল না। রিসেন্টলি বা লাস্ট ইয়ার বলেন, এর আগের ইয়ার বলেন, আস্তে আস্তে সব ভালো ভালো আসা শুরু হলো।
বাংলাদেশ আর্মি রাস্তায় মনিটরিং করতে নামার পরে জোকারের সংখ্যা কমে গেছে 300 ফিটের এই রোডে। এই যে আমাদের রিফাত। ঘুরতে ঘুরতে এখন ঢুকে পড়বো বাসায়। আজকে ঘোরাঘুরির এই ছোট ব্লগটা যদি এনজয় করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, আর আপনারা নেক্সটে কীরকম ভিডিও চাচ্ছেন সেটার ব্যাপারেও কমেন্টসে জানাবেন। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।